নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে শীতের আগে যে অ্যাডেনিয়াম গাছে তোমাদের এখন এই টাইমটায় প্রচুর ফুল এসেছে, কিন্তু ফুল মানে গাছকে কিন্তু খাবার দিতে হবে। ফুল আছে বলেই গাছে কি পরিচর্যা করবে, এবং এরপর ডরমেন্সি পিরিয়ডে যেহেতু চলে যাচ্ছে, সেই জন্য গাছে অ্যাডেনিয়াম গাছে তোমাদের কিছু খাবার এই সময় দেওয়া দেখিয়ে দেব। তার জন্য তোমাদের কটেক্স মোটা হবে, এবং যে সিজনে আমরা ফেব্রুয়ারি মাসের পর যখন আমরা অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল পাবো, সেই জন্য এই সময় তোমাদের গাছে খাবার দেওয়া দরকার। আর তোমাদের এই গাছে দেখিয়েছিলাম যে একটা সিড পট এসেছে, আর দেখতেই পাচ্ছ আজকেই সিড পটটা ফেটে গেছে, আর আজকেই সিড পট থেকে সমস্ত দানা উড়ে চলে গেছে। তোমরা যারা জানো যে অ্যাডেনিয়াম গাছে সিড পট আসার পর একদম শেষের দিকে সুতো দিয়ে বেঁধে দিতে হয়, তো আমি রোজ দেখছি কবে পাকবে, একদম আজকেই পেকেছে, আজকেই চলে গেছে। তোমরা এই ভুলটা করো না, একটু আগে থেকে সুতো দিয়ে পাকিয়ে দিতে হবে। আর এই ফুলটি দেখালাম একটু গাছটাকে নড়া সরিয়ে সামনে আনার জন্য, ফুলটি খসে পড়ে গেল। যেহেতু বড় এরকম একদম গোলাপের মতন থোকা ওই গাছটিতে ফুল হয়, তাই একটা কুঁড়ি ঝরে গেল। আর দেখো গাছের সমস্ত গাছে কিন্তু এখন ফুলে ভর্তি। আসল কথায় আসা যাক, একদম বন্ধুরা খুব কম টাইমের মধ্যেই আমি তোমাদের বলে দেবো ভিডিওটা। এবং আমি গাছে জল দিইনি দুই দিন। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন 2 দিন 3 দিন ছাড়া অ্যাডেনিয়ামে কিন্তু জল দিতে হবে। যে কটি কথা বলবো প্রতিটাই কিন্তু প্রয়োজনীয় কথা। আর তোমাদের এই যে সিজন চেঞ্জ হচ্ছে, আর এই সময় তোমরা দেখতেই পাবে যে গাছের পাতা কিছু হলুদ হয়ে যাচ্ছে, এবং শীতের আরম্ভে, একদম শীতের আরম্ভে কিন্তু এটা অ্যাডেনিয়ামের সহজাত লক্ষণ। তোমরা এর জন্য ভয় পাবে না। এবং যেহেতু মাটি খুবই বালি মিশ্রিত মাটি আমরা করি, তো মাটিটাও দেখছো যে যেহেতু জল দিইনি আমি, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আমি এখন গাছে জল দিচ্ছি। এবং কি খাবার দেব সেটাও তোমাদেরকে এখন দেখিয়ে দেবো বন্ধুরা, যে এই গাছে তোমাদের আমি কি খাবার তৈরি করে দেব। এবার তোমাদেরকে বলবো যে এই যে গাছগুলো তোমরা এই সময়তে একদম ছাওয়ার মধ্যে এখন রাখবে না বন্ধুরা। তো আগে খাবারটা তৈরি করে নাও সারা দিনের জন্য। গাছগুলো কিন্তু রোদ্দুর দেবে। প্রথমেই বলবো সিউডসের কথা। সিউডস তোমাদের যে গ্যানুয়েল আকারে পাওয়া যায় সেটা দেখালাম, এবং এর সাথে এই যে কলার খোসা এবং সর্ষের দানা, বাড়িতে রান্নাঘরে যে সর্ষের দানা থাকে সেটা একসাথে মিক্সিতে গুঁড়ো করো। সর্ষের খোল সেটা নিলে হয়তো হবে, কিন্তু এক্ষেত্রে তোমরা নিমখোল দিচ্ছি এবং সর্ষের দানা আর কলার খোসাকে শুকিয়ে রৌদ্রে শুকিয়ে একটা দারুণ খাবার তৈরি হয়, নাইট্রোজেন এবং পটাশে ভরপুর বন্ধুরা। যেহেতু এই সময় গাছে অ্যাডেনিয়ামে ফুল আসছে, কারণ এখন থাকাই এটা স্বাভাবিক গাছের এই টাইমটায়, এরপর ডরমেন্সিতে চলে যাবে গাছ, তাই এই খাবারটা গাছের জন্য খুবই উপকারী দেবে। তবে বন্ধুরা যারা গ্যানুইনস আকারের দানা দেবে না, তাদের কিন্তু সিউইডস তোমাদের ওই লিকুইড পাওয়া যায়। এই যেমন সাগরিকা আমি দেখাচ্ছি, এবং আরও অনেক কিছু আছে, সেটা জলে গুলে তোমাদের, যদি ওই ছিপিটারই 1 ছিপি নাও, তাহলে 5 লিটার জলের মধ্যে গুলে তোমরা কি করবে, ছোট্ট একটা কাপ বা ছোট্ট গ্লাসের মধ্যে করে সেটা গাছে দিতে পারো। যেহেতু গাছে 2 দিন 3 দিন ছাড়া এই সময় জল দিতে হবে। এবার আমি গ্র্যানুলস আকারে দিচ্ছি যে কালে, সেই জন্য আমি এটা দিচ্ছি না, লিকুইড তরল যেটা সেটা কিন্তু আমি দিচ্ছি না। সেটা অন্যভাবে যদি দাও সপ্তাহে 1 দিন দিতে পারো বন্ধুরা। যদি গ্র্যানুলস আকারে দাও দিতে হবে না। এই সময় খুব কমই খাবার লাগবে, তো এইটুকু খাবার এই গাছের জন্য এই সময়ে যথেষ্ট বলা চলে। তো এটা দাও। গাছের কটেক্স তোমরা দেখেই বুঝতে পারছো যে গাছে আমি কিন্তু এইটায় কোনো রকম আর অন্য খাবার দিই না। এই রকম গাছে তোমরা দেখো কত কটেক্স মোটা হয়েছে এবং গাছ সতেজ আছে, আর কুঁড়িতে ভর্তি যে সিঙ্গেল এবং ডবল। আর এই যে ডবল গাছটা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু আমার 2 রকম ফুল হয়, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। দেখো এইখানে একটা লাল, এই যে একদম ডিপ লাল হয়, আর এখানে এটা থোকাটা দেখছো। আর এটা তো মরুভূমির গাছ, মরুভূমি অঞ্চলের গাছ, যেহেতু মরু গোলাপের নাম, তো জল তোমাদের অবশ্যই কম
করে দিতে হবে। আর লিকুইড আকারে এই যখন এই সিডসের জল না দিয়ে সিড গোলা জলটি তোমরা এইভাবে 1 কাপ করে এই গাছে দিতে পারো। যেহেতু এখন গ্র্যানুলস আকারে দিলাম তাই আমি এখন প্লেন জলটাই দিলাম বন্ধুরা। খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে আমি এই ভিডিওটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি এই সময় করো তোমরা খুব অল্প পরিচর্যার মধ্যেই গাছ কিন্তু এইভাবে অ্যাডেনিয়ামের কটেক্স মোটা করতে পারবে এবং প্রচুর ফুলও পাবে আর খুব কম পরিচর্যা।